হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা যারা এই জড়া জগতে আছি তারা অনেকেই ভাবি বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন। বন্ধুরা, আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। আসলে রাধে রাধে বলার কারণ কি, আর রাধে রাধে বললে কি হয়? তো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে চলুন শুরু করা যাক। এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধুজি, আমার একটি ছোট্ট ছেলে আছে। খুব ছোট নয়, তার এই 15-16 বছর বয়স। সে ভগবানকে একদমই মানে না। সে পূজা পাঠ করে না, এবং তার সামনে যদি ভগবানের নাম পর্যন্ত করা হয় সে উল্টে রেগে যায়। আমার সেই সন্তান কোনো সাধুকেও মানে না। সাধুদের দেখলেও তার ক্রোধ আসে। আপনি কিছু একটা করুন, আপনি তার উপর দয়া করুন, কৃপা করুন, কারণ আমার ছেলে যেন নরকে না যায়। সাধুজি বললেন, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন। তার ছেলে সেদিন বাড়িতেই ছিল। ছেলেটিকে সাধুজি ডাকলেন এবং বললেন, বাবা, একবার রাধা বলো তো। ছেলেটি বলল, আমি কেন বলবো? সাধুজি আরও একবার বললেন একটু মৃদু হেসে, আরে বাবা, একবার রাধা বলো না। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল লাভ হলো? কিচ্ছু হলো না। তখন সাধুজি বললেন, যখন তুমি মারা যাবে, তারপরে তুমি যখন যমলোকে যাবে, তখন যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা বলার কি মহিমা। এই বলে সাধুজি চলে গেলেন। ছেলেটির পিতাও কাঁদতে থাকলেন। ছেলেটি সেই সব উপেক্ষা করে বাইরে খেলতে চলে গেল। ছেলেটি একদিন মারা গেল। সেই ছেলেটির আত্মা যথারীতি যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে একবার বলুন যে একবার রাধা বলার মহিমা কি। যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা, তবে মনে হয় ইন্দ্রদেব জানে। চলো ওনার কাছে যাই। ছেলেটি দেখল যমরাজ কিছু বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, যমরাজ, আমি কিন্তু এমনি যাব না, আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। তখন যমরাজ তার কথা মতো পালকি আনালেন। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা এখান থেকে যান, আপনাদের এই পালকি বইতে হবে না। যমরাজ, আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ এবং সেই ছেলেটি তখন ইন্দ্রদেবের কাছে গেলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি বিশেষ কেউ নাকি? যমরাজ বললেন, ছেলেটি পৃথিবী থেকে এসেছে, রাধা নাম বলার মহিমা কি সেটা জানতে চাইছে। আমি জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এলাম। আপনি একবার রাধা নাম বলার কি মহিমা সেটা বলুন, তাহলে উপকৃত হই। দেবরাজ বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে, তবে কি মহিমা সেটা আমি বলতে পারবো না। এটা বলতে পারবেন ব্রহ্মদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ, আপনিও আসুন পালকি নিয়ে, ব্রহ্মলোকে চলুন। ব্রহ্মাজি বললেন, যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে এসেছে এ কে? যমরাজ আবার সেই ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন। ব্রহ্মাজি বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের কি মহিমা তা আমি বলতে পারবো না। তবে দেবাদিদেব মহাদেব অবশ্যই রাধা নামের কি মহিমা তা জানেন। ছেলেটি ব্রহ্মাদেবকে পালকির তৃতীয় বাহক হতে বললেন। ব্রহ্মাদেব যথারীতি পালকির তৃতীয় বাহক হয়ে
পালকি নিয়ে যমরাজ, দেবরাজ ও ব্রহ্মদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন। মহাদেব বললেন, এ কে? কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন? এবার ব্রহ্মদেব নিজেই ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি মহাদেবকে বললেন। ব্রহ্মাজি আরও বললেন, মহাদেব, আপনি সদা সমাধিতে ধ্যানে থাকেন, আপনি নিশ্চয়ই জানবেন রাধা নামের কি মহিমা। দেবাদিদেব মহাদেব ব্রহ্মার মতো একই কথা বললেন। উত্তর না দিতে পেরে বললেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন। ছেলেটি তখন স্বয়ং মহাদেবকে বললেন চতুর্থ বাহক হবার জন্য পালকির। এবার যমরাজ, দেবরাজ, ব্রহ্মাদেব এবং দেবাদিদেব মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন। ভগবান বিষ্ণুকে তাদের জিজ্ঞাসা করতে হলো না। ভগবান বিষ্ণু তিনি তো অন্তর্যামী, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কার মনে কি চলছে তিনি সব জানেন আগে থেকে। ব্রহ্মাদেব কিছু বলার আগেই খোদ ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাদেবকে বললেন, একবার রাধা নাম বলার মহিমা কি, এই প্রশ্ন তো আপনাদের। ভগবান বিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হলো, যে ব্যক্তি একবার রাধা বলবে তাকে পালকিতে করে 4 দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে, আর সেই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে এই অনন্ত ধামেই থাকবে। তাই সকলে মন খুলে একবার অশ্রু জলে ভক্তি ভরে জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ বলুন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে একবার রাধা নামের কি মহিমা। বন্ধুরা, রাধা নাম সেই নাম যে নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেয়, যে নামে এত মধু যা আমরা এই জড়াজাগতিক মানুষরা উপলব্ধি করতে পারবো না। বন্ধুরা, ভগবানের আশ্রয়ে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, আনন্দে থাকার জন্য রাধে রাধে বলুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।